নমস্কার, সকলকে স্বাগত আমাদের চ্যানেলে। আশা করি সকলে খুবই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের রান্না, যেটি ঘরোয়া হয়েও একঘেয়ে জীবনে একটু স্বাদের বদল এনে দেবে। এর জন্যে প্রথমে কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। সিদ্ধ করে রাখা আলুগুলোকে হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দারুণ সুন্দর একটু কালার ধরে গেলে এগুলোকে একবার নামিয়ে নেব একটি পাত্রে। আলুগুলো অতি অবশ্যই ডুমো ডুমো করে কাটবেন, ঠিক যেন মাংস রান্নার মতো। ওই তেলের মধ্যেই আমরা ফোড়নে ইউজ করলাম গোটা জিরে, তেজপাতা, দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে এরপর ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না ভালোভাবে ব্রাউন কালার ধরে যায়। এর মধ্যে এরপর অ্যাড করলাম কিছুটা পরিমাণে চিনি, টুকরো করে রাখা টমেটো। টমেটো ও পেঁয়াজ আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে টমেটোগুলো হালকা নরম হয়ে যায়। এরপর আমরা অ্যাড করব আদা, রসুন এবং বাদামের পেস্ট। তিনটেকেই খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে একটি ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি, সেটাই আমরা এখানে ইউজ করলাম। তারপর দিচ্ছি বেশ কিছু গুঁড়ো মশলা, হলুদ, শুকনো লঙ্কা, ধনে ও জিরে গুঁড়ো। খুব ভালোভাবে এরপর কষিয়ে নিতে হবে। মাংসের সাথে এইভাবে এই চিংড়ি মাছ রান্না করে দেখবেন, অবশ্যই সকলেই তাক লেগে যাবে এবং জিভের স্বাদও বদল ঘটবে। অন্য একটি পাত্রে তেল দিয়ে খুব ভালোভাবে নুন হলুদ মাখানো চিংড়িগুলোকে ভেজে নিচ্ছি। এখানে আমরা মিডিয়াম সাইজের চিংড়ি ইউজ করছি। আপনারা যদি চান এর থেকে বড় চিংড়িও ইউজ করতে পারেন, তবে এই সাইজের চিংড়িটা ইউজ করলে রান্নাটার সাথে খুব ভালোভাবে জমে যায়। চিংড়ি ও ভেজে রাখা আলু আমরা মশলার মধ্যে অ্যাড করলাম। দিয়ে দিলাম এরপর কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার ও মিট মশলা। স্বাদ অনুসারে লবণও এখানে ইউজ করে নিলাম। রোজকার এই একই রান্নার মধ্যে ইউজ করুন জাস্ট কয়েকটি উপকরণ, তাহলেই সেই রান্না হয়ে উঠবে অন্য দিনের তুলনায় আকর্ষণীয় এবং খেতে হবে আরও টেস্টি। ভালোভাবে মশলা কষা হয়ে উঠলে আমরা দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল, যাতে খুব সুন্দর একটি গ্রেভি তৈরি হয়। ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে দেখুন কত সুন্দর ফুটে এসেছে। মাছ আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং রান্নাটাও জমে উঠেছে। আর কিছুই না, আপনারা যদি চান এখানে গরম মশলার গুঁড়োও ইউজ করতে পারেন। তো এরপর একটি প্লেটে গরম গরম সার্ভ করুন। ভাতের সাথে এই আইটেমটা থাকলে মাংসকেও কিন্তু হার মানাতে বাধ্য। বাড়িতে অতি অবশ্যই করে জানাবেন আপনাদের আজকের এই রেসিপিটি ঠিক কেমন লেগেছে। ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এরকম বহু রান্না রয়েছে আমাদের চ্যানেলে, আপনারা যদি চান তো আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। আশা করি নিরাশ হবেন না। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওয়। আমাদের ভিডিওগুলোকে বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে আমাদের রান্না তাদের কাছে পৌঁছে যেতে পারে এবং তারাও এইভাবে শিখে নিতে পারে নিত্য নতুন রান্না।